আপনি কি জানেন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা কি করেছিল? ৮৪ বছরের বৃদ্ধ এই মানুষটাকে অজস্রবার পায়ে হেঁটে আদালতের অষ্টম তলায় উঠতে বাধ্য করেছিল। ডক্টর ইউনূসকে হয়রানি করতে শেখ হাসিনা যেসব পরিকল্পনা করেছিল তার মধ্যে অন্যতম ছিল গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের অর্থ আত্মসাৎ মামলা। এই মামলার বিচারিক কার্যক্রম বসত ঢাকার শ্রম আদালতের অষ্টম তলায়। ইউনূসকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করেই এই এজলাস অষ্টম তলায় বসানো হয়েছিল। এরপর যতবার ডক্টর ইউনূস হাজিরা দিতে আসতেন ততবার তাকে হাঁটিয়ে অষ্টম তলায় উঠানো হতো। তিনি যখনই আসতেন রহস্যজনকভাবে লিফট নষ্ট হয়ে যেত। বেশ কিছু সংবাদ মাধ্যমের ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে কখনোই ইউনূসকে লিফটে উঠানো হয়নি। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ৮৪ বছরের বৃদ্ধকে প্রত্যেকবার পায়ে হাঁটিয়ে এতগুলো সিঁড়ি পার করা হয়েছে। শুধু তাই নয়, আদালতের কাঠগড়ায় কোনো কারণ ছাড়া অযথা তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার প্রতি এতই আক্রোশ ছিল শেখ হাসিনার, এমনকি পদ্মা সেতু থেকে চুপ করে ফেলে দেওয়ার বিষয়ে হাসিনার যে কথাটা ভাইরাল, সেটা ডক্টর ইউনূসের ব্যাপারেই বলা হয়েছিল। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। কিন্তু আজকে হাসিনা কোথায় আর ইউনূস কোথায়? ডক্টর ইউনূসের কিছু অতীত কার্যক্রম নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু শেখ হাসিনা রহস্যজনকভাবে তাকে হিংসা করতেন এবং যে কোনো উপায়ে তাকে কোণঠাসা করতে, তার সম্মানহানি করতে উঠে পড়ে লেগেছিলেন। অথচ ইউনূস কখনো হাসিনার গদির জন্য হুমকি হয়ে ওঠেননি। ইউনূস গ্লোবাল ব্যক্তিত্ব হওয়ায় সিঁড়ি দিয়ে হাঁটানো আর মামলার নামে সম্মানহানির চেষ্টাই করে গেছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী। লিওনেল মেসি থেকে বিল গেটস পর্যন্ত বিশ্বের শীর্ষ ব্যক্তিদের সাথে তার রয়েছে নিবিড় সখ্যতা। তার যদি বড় রকম ক্ষয়ক্ষতি হয় তাহলে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হয়ে যাবে। সেই ভয়ের কারণে প্রবল আক্রোশ থাকা সত্ত্বেও শেখ হাসিনা ডক্টর ইউনূসকে জানে মেরে ফেলতে পারেননি। যদি তিনি এমন আন্তর্জাতিক ব্যক্তিত্ব না হতেন তাহলে শেখ হাসিনা তাকে নিশ্চিতভাবেই জানে মেরে ফেলত অথবা চিরদিনের জন্য আয়না ঘরে গুম করে ফেলত। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! সেই ডক্টর ইউনূস এখন বাংলাদেশের সরকার প্রধান, আর তাকে নানাভাবে কষ্ট দেয়া হাসিনা এখন চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আরিফুর রহমান আজাদ, এমবিএ টাইমস, ডেস্ক রিপোর্ট।